কলা লাগবে, কলা। ঝালমুড়ি, ঝালমুড়ি, গরম গরম ঝালমুড়ি। সবকিছু তো করলাম, কলা বিক্রি করলাম, ঝালমুড়ি বিক্রি করলাম, এগুলো বিক্রি করে কি আর সংসার চলবো? একটা খাদ্যের ব্যবস্থা আমাকে করতে হবে। ওই যে স্যারের কাছে যাই, দেখি একটা খাদ্যের ব্যবস্থা হয় কিনা। কিরে, কাজ কাম কি ঠিকভাবে চলতেছে? কাজ না করলে কিন্তু একটা টাকাও পাবি না ঠিক মতো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাকে নিয়ে কোনো কাজ করা যাবে? আমি খুবই অসহায় স্যার, বউ বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। একটা কাজের ব্যবস্থা আমার করে দিন না স্যার, আমি কাজ করতে চাই। তুমি কাজের জন্য আসছো? তোমার তো দেখে মনে হয় না কাজের জন্য আসছো তুমি। তোমারে দেখতে মনে হইতেছে তুমি কোনো বড় লোকের সন্তান। তাছাড়া আমি তোমাকে কি কাজ দেব? স্যার যে কোনো একটা কাজ আমাকে দেন, আমি সব ধরনের কাজ করতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি ওদের সাথে যাও, ওরা তোমাকে কাজ বুঝিয়ে দিবে। এই ফকিন্নির বাচ্চা, তুই কাজ করতে আসছোস নাকি অন্য কিছু করতে আসছোস? হ্যাঁ, দেখে শুনে কাজ করতে পারিস না? কাজের সময় কোথায় মন থাকে তোর? হ্যাঁ, স্যার আমি আসলে বুঝতে পারিনি স্যার। আয় রূপন, এইদিকে আয়। এই, তোকে আর কাজ করা লাগবে না, তুই চলে যা এখান থেকে। তোর কাজকর্ম কোনো কিছু ভালো লাগতেছে না। এই যে ম্যানেজার সাহেব। হ্যাঁ স্যার বলেন। এই যে ম্যানেজার সাহেব, ওই গরিবের বাচ্চাকে ওই সাইড থেকে বের করে দিবেন, আর ওর আজকের মজুরিটা দিয়ে দিবেন আপনি। ঠিক আছে স্যার, আমি দেখতাছি বিষয়টা। ঠিক আছে, আমি গেলাম, আমার কাজ আছে। ভাই আপনি? হ্যাঁ ভাই আমি। আপনি আমাকে চিনতে পারছেন? আমি ওই ব্যক্তি যে আপনাকে জুয়া খেলার জন্য মানা করেছিলাম। ভাই জুয়া কখনো মানুষের জীবন নির্ধারণ করতে পারে না। আপনি কি করলেন? আপনার মা বাবার উপর অত্যাচার করলেন, আপনার সহায় সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু ছিল সবকিছু বিক্রি করে দিলেন এই জুয়ার জন্য। অবশেষে আপনি কি করলেন? আপনি অসহায় হয়ে গেলেন, আর এখন এই 500 টাকা হাজিরায় কাজ করতেছেন। ভাই শুনেন, মানুষের এখানে কাজ করে খাওয়া খুব কঠিন, হালাল পথে ইনকাম করা খুব কঠিন। আজকে এটা প্রমাণ পাইলেন আপনি। ভাই কখনো জুয়া মানুষের জীবন নির্ধারণ করে না। আজকের কাজটাও আপনি হারাইলেন, এখন আপনি কি করবেন? আপনি নিঃস্ব হয়ে গেলেন, আপনার পরিবারটা আপনি নিঃস্ব করে দিলেন, আপনার সংসারটা আপনি নষ্ট করে দিলেন। ভাই জুয়া কখনো